প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষের ওপর দিয়ে যখন ঝোড়ো হাওয়া বইতে শুরু করল, আরিয়ান অনুভব করল তার হাতের তালুতে থাকা 1.0 লেভেলের শক্তিগুলো যেন এক নতুন ছন্দে স্পন্দিত হচ্ছে। কুয়াশার উপত্যকা থেকে পাওয়া সেই হেভি মিস্ট কোর এখন ফিউশন চেম্বারের ভেতর নীলচে আলো ছড়াচ্ছে। ইগনিস চেম্বারের মাঝখানে দাঁড়িয়ে তার 12 ইঞ্চির ছোট্ট বুকটি দ্রুত ওঠানামা করছে। সে জানে এই বিবর্তনটি তাকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সুন্দর করে তুলবে। সবকিছু তৈরি আরিয়ান? মীরা তার মনিটরে দ্রুত ডেটা চেক করে চিৎকার করে বলল। এই দ্বিতীয় বিবর্তনটি ইগনিসের কোষগুলোকে আরও ঘন করবে। তার শরীরের ভেতরকার ডার্ক মেটাবলিজম এখন এই কুয়াশার পাথরের সাথে ফিউজ হতে শুরু করবে। প্রসেস শুরু করছি। কায়েন মন্দিরের প্রবেশপথে তার অটোমেটিক গান ট্যারেটগুলো বসিয়ে দিল। আমি পাহারায় আছি, এই শক্তির আভা দেখে আশেপাশে কোনো বিস্ট চলে আসতে পারে। চেম্বারটি চালু হওয়ার সাথে সাথে এক তীব্র গুঞ্জনধ্বনি মন্দির প্রাঙ্গণকে কাঁপিয়ে তুলল। চেম্বারের ভেতরের নীল তরলগুলো বাষ্পীভূত হয়ে ইগনিসকে ঘিরে ফেলল। আরিয়ান তার মেন্টাল লিঙ্কের মাধ্যমে অনুভব করল ইগনিসের হাড়ের ভেতর এক প্রচণ্ড দহন হচ্ছে। সে মনে মনে বলল, স্থির থাকো ইগনিস, এই দহনই তোমাকে অপরাজেয় করবে। বিবর্তনের এই পর্যায়ে 3টি মূল পরিবর্তন লক্ষ্য করা গেল। 1. শারীরিক বৃদ্ধি, ফিজিক্যাল গ্রোথ। ইগনিসের শরীর এখন আগের মতো স্থির নেই। চেম্বারের বাষ্পের মাঝেই তার পা এবং পিঠের পেশিগুলো প্রসারিত হতে শুরু করল। 12 ইঞ্চি থেকে বেড়ে সে এখন 18 ইঞ্চিতে 1.5 ফুট পৌঁছাল। সে এখন আর ছোট্ট বিড়াল নেই, বরং একটি পূর্ণবয়স্ক শক্তিশালী বন বিড়াল বা লিংসের মতো দেখাচ্ছে। 100 বিবর্তনের পর সে 60 ইঞ্চিতে পৌঁছাবে, কিন্তু এই 18 ইঞ্চির শরীরেই তার পেশির বিন্যাস অনেক বেশি পেশাদার যোদ্ধার মতো। 2. নান্দনিক সৌন্দর্য, অ্যাপিয়ারেন্স। তার পশমের রঙে এক জাদুকরী পরিবর্তন এলো। আগের সেই লালচে বেগুনি রঙের ওপর এখন রূপালী রেখা ফুটে উঠেছে, যা দেখতে অনেকটা কুয়াশার ঢেউয়ের মতো। তার লেজটি আরও দীর্ঘ হয়েছে এবং লেজের আগায় থাকা নীল আগুন এখন আগের চেয়ে 3 গুণ বড়। তার কানের ওপর এক জোড়া ছোট শিংয়ের মতো তুঁত ফুটে উঠল, যা থেকে মাঝে মাঝে ক্ষুদ্র বৈদ্যুতিক স্ফুলিঙ্গ বেরোচ্ছে। তাকে এখন দেখতে এক মহাজাগতিক রাজকুমারের মতো সুন্দর লাগছে। 3. নতুন স্কিল, গ্র্যাভিটি লেন্স। ইগনিস তার মস্তিষ্কে এক নতুন কৌশল আয়ত্ত করল। সে এখন বাতাসের এক জায়গায় মাধ্যাকর্ষণ শক্তিকে ঘনীভূত করে একটি লেন্স তৈরি করতে পারে, যা যে কোনো জাদুকরী আক্রমণ বা তীরের গতিপথ ঘুরিয়ে দিতে সক্ষম। এটি তার প্রতিরক্ষার এক বড় অস্ত্র। বিবর্তন শেষ হবার সাথে সাথে চেম্বারের কাঁচের দেয়ালগুলো ফেটে পড়ল। ইগনিস সেখান থেকে বেরিয়ে ধীর পায়ে আরিয়ানের সামনে এসে দাঁড়াল। তার হাঁটার ভঙ্গিতে এখন এক রাজকীয় গাম্ভীর্য। সে একবার আকাশের দিকে তাকিয়ে এক প্রচণ্ড হুঙ্কার দিল, যা কুয়াশার উপত্যকার প্রতিটি কোণায় প্রতিধ্বনিত হল। অসাধারণ, মীরা মুগ্ধ হয়ে বলল। ইগনিসের অ্যাটাক পাওয়ার এখন লেভেল 30 ছাড়িয়ে গেছে। আরিয়ান, তুমি এখন কেবল 1 লেভেলের যোদ্ধা নও, তোমার পাশে এখন লেভেল 30-র এক বিধ্বংসী শক্তি আছে। ঠিক তখনই মন্দিরের বাইরে থেকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেল। একদল রহস্যময় যোদ্ধা, যাদের পরনে কালো আলখাল্লা এবং মুখে ড্রাগনের মুখোশ, কায়েনের ট্যারেটগুলো ধ্বংস করে ভেতরে ঢুকে পড়ল। তাদের নেতার হাতে একটি জ্বলন্ত তলোয়ার, যা নির্দেশ করছিল সে অন্তত লেভেল 40-র একজন মাস্টার। এথেরিয়ার একাডেমির আদেশ, মুখোশধারী নেতা শীতল কণ্ঠে বলল, সেই বিবর্তিত বিস্ট আর মাইনাস লেভেলের ছোকরাকে আমাদের হাতে তুলে দাও। ডিনের আদেশ অনুযায়ী এই বিস্টের শক্তি একাডেমির গবেষণার জন্য প্রয়োজন। আরিয়ান তার কালচে তলোয়ারটি বের করল। তার 1.0 লেভেলের হাড় এখন আর চাপের মুখে কাঁপছে না। সে ইগনিসের মাথায় হাত রাখল। ইগনিস তার 18 ইঞ্চির নতুন শরীর নিয়ে আরিয়ানের সামনে এসে দাঁড়াল। তার গায়ের নীল আগুন এখন যুদ্ধের আহ্বানে টকবক করছে। একাডেমির কুকুরদের বলো। আরিয়ান তলোয়ারের ডগা মাটির দিকে তাক করে বলল, এলিনার কাছে পৌঁছানোর পথে যারা আসবে তারা আর সূর্যের আলো দেখবে না। ইগনিস, তোমার নতুন শক্তি দেখাও। মন্দিরের সেই প্রাচীন চত্বরে শুরু হলো এক রক্তক্ষয়ী লড়াই। মুখোশধারীদের জাদুকরী তীরের বৃষ্টি যখন শুরু হলো, ইগনিস তার নতুন গ্র্যাভিটি লেন্স তৈরি করে সমস্ত তীরকে মাঝপথে মাটিতে নামিয়ে দিল। আরিয়ান তার অতি মানবীয় ওজনের শনির নিয়ে বিদ্যুতের গতিতে নেতার দিকে ধেয়ে গেল। 42টি রক্তিম চাঁদ অতিবাহিত হয়েছে। আরিয়ান এখন কেবল টিকে থাকার লড়াই করছে না, সে এখন সাম্রাজ্য কাঁপানোর লড়াই শুরু করেছে।